এইটা দেখে ইবলিস শয়তানের মনে অসম্ভব হিংসা তৈরি হয়। শয়তান তার কৌশলে আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তবে শয়তান বারবার ব্যর্থ হয়। তখন শয়তান আর কোনো উপায় না পেয়ে স্বয়ং আল্লাহর কাছেই দোয়া করে বলে, আপনার এই বান্দা আপনার উপর শুধু এজন্যই কৃতজ্ঞ কারণ আপনি তাকে দুনিয়াতে প্রচুর পরিমাণের সম্পদ দিয়েছেন। আপনি যদি তার ধন সম্পদ নিয়ে নেন তাহলে সে আপনার ইবাদত করা বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা শয়তানের দোয়াতে আইয়ুব আলাইহিসসালামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের সকল সম্পত্তি নিয়ে নিলেন। তখন শয়তান মানুষের রূপ ধারণ করে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, তোমার ঘন ঘন দান সাদকা করা উচিত হয়নি। আজকে তুমি যদি দান সাদকা না করতে তাহলে তোমার সম্পত্তিগুলো থেকে যেত। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমার কাছ থেকে যা কিছু নিয়েছেন সেগুলো সবকিছুই তো তারই ছিল। এ কথা বলে আইয়ুব আলাইহিসসালাম তার ইবাদত পূর্বের তুলনায় আরো বেশি বাড়িয়ে দিলেন।